আমরা যে কাজটা করবো এখন সেটা হচ্ছে একটা কম্পিটিং স্টোরি। কম্পিটিং স্টোরিতে 15 মার্কস থাকে, 2025 সালেও থাকবে, 24 সালে ছিল। তো আমি এটা দুইটা স্ট্যান্ডার্ড লিখে দিয়েছি। আমার যে মাস্টার পেপার নামে একটা টেস্ট পেপারের বিকল্প একটা বই আছে, তো দুইটার মধ্যে আমি অলমোস্ট প্রত্যেকটা প্যারাগ্রাফ, প্রত্যেকটা কম্পিটিং স্টোরি বা যেটা ফ্রি হ্যান্ড রাইটিং, ওগুলোকে দুইটা বা তিনটা স্টাইলে লেখার চেষ্টা করে দিয়েছি। সিম্পল স্টাইল, জেনারেল স্টাইল এবং স্ট্যান্ডার্ড স্টাইল। সিম্পল স্টাইলটা হচ্ছে যারা খুব বেশি আসলে একটু দুর্বল তাদের জন্য, যারা যারা আনসার করতে পারা পারাটা কঠিন হয়ে যায় তাদের জন্য। এনিওয়ে, তো এটা অ্যান্সার করলে আশা করি 15 থেকে মিনিমাম 10, 10, 8, 9 পেয়ে যাবে নির্ভুল লিখতে পারলে। আর যারা 15-এর মধ্যে 15ই পেতে চায় তারা স্ট্যান্ডার্ড স্টাইলটা লিখতে হবে। ওইটা মোটামুটি 300 শব্দের উপরে লেখা। এটা এটা যারা পড়তে পারবে, মুখস্থ করতে পারবে, তো হুবহু লিখতে পারবে, তারা ভালো মার্কস পাবে। আর এটা আমি সহজটা, যেহেতু আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম স্টুডেন্ট ইংরেজি দুর্বল, এবং বিশেষ করে ইন্টারমিডিয়েট লেভেলে এই ছাত্রের এই সংখ্যাটাই বেশি যে তারা আসলে ইংলিশটা ভয় পায় বা ভালো করে বুঝে না। তো তাদের জন্য এটা আমি করা, যে তারা যেন স্বতঃস্ফূর্ত ভাবে বা মনে তৃপ্তি নিয়ে এটা মুখস্থ করতে পারে। এবং এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা স্টোরি রাইটিং। পরীক্ষা হলে হয়তো বা শুধু একটু লেখা থাকবে। যেমন এটা আমরা নামকরণ করেছি দ্য ডোভ অ্যান্ড দ্য অ্যান্ট। হ্যাঁ, একটা ঘুঘু পাখি বা কবুতর এবং একটা পিঁপড়া, এই ঘটনাটা খেয়াল করতে বারবার বলছি। যখন কোনো প্যারাগ্রাফ বা কোনো স্টোরির নাম লেখা হয়, এগুলোর প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হওয়া ভালো বা উচিত। ওকে, প্রশ্নে একটু লেখা থাকবে, দেখে তো কি লেখা থাকে প্রশ্ন। ওয়ান্স আপন এ টাইম, একদা, দেয়ার লিড আর ডোভ। একদা এক জায়গায় একটা ঘুঘু পাখি ছিল বা কবুতর ছিল। ইট ওয়াজ পাসিং ইটস ডেইজ হ্যাপিলি। সে তার দিনগুলো সুন্দর করে পার করছিল। এখন আমাদের ছাত্রদের লেখা শুরু এখান থেকে, অত বানিয়ে লিখছি আমরা। ওয়ান ডে হোয়াইল ইট ওয়াজ সিটিং অন আ ট্রি। ওয়ান ডে একদা, হোয়াইল যখন, ইট ওয়াজ সিটিং মানে এখানে বলা হচ্ছে যে এইটা, এই পাখিটা, ঘুঘু পাখিটা, ওয়াজ সিটিং অন এ ট্রি, একটা গাছে বসেছিল। গাছটা কোথায় ছিল? বিসাইড আর রিভার, নদীর পাশে। ইটস সো অ্যান অ্যান্ট, অ্যান্ট মানে পিঁপড়া। সে একটা পিঁপড়াকে দেখলো। দেখি তো পিঁপড়াকে কি অবস্থা দেখলো। দ্য অ্যান্ট ওয়াজ থার্স্টি। পিঁপড়াটা থার্স্টি মানে পিপাসার্থ। পিঁপড়াটা পিপাসার্থ ছিল। সো তাই ইট ওয়েন্ট টু দ্য রিভার টু ড্রিঙ্ক ওয়াটার। তাই এটা কোথায় গেল? গো মানে যাওয়া, এর ওয়েন্ট হচ্ছে ওয়েন্ট মানে, ওয়েন্ট মানে গিয়েছিল। আমাদের মনে রাখতে হবে, অনেকে আমরা ডাব্লিউ ডাব্লিউ এ এন টি ওয়ান্ট আর ডাব্লিউ ই এন টি ওয়েন্ট, দুটা রাত দিন তফাৎ। ডাব্লিউ এ এন টি ওয়ান্ট মানে চাওয়া, আর ডাব্লিউ ই এন টি ওয়েন্ট হচ্ছে গিয়ে গো এর পাস্ট ফর্ম, গিয়েছিল। ওকে, তাহলে সো তাই ইট ওয়েন্ট টু দ্য রিভার টু ড্রিঙ্ক ওয়াটার। এটা কোথায় গিয়েছিল? নদীর পাশে গিয়েছিল পানি পান করতে। টু ড্রিঙ্ক ওয়াটার মানে পানি পান করতে। সাডেনলি হঠাৎ করে, দ্য এন্ড পিঁপড়াটি, ফেল, ফল, এফ এ ডাবল এল, ফল মানে পড়ে যাওয়া, আর এফ ই ডাবল এল ফেল, ফলের পাস্ট ফর্ম। তাহলে সাডেনলি হঠাৎ করে, দ্য এন্ড ফেল অন দ্য ওয়াটার, হঠাৎ করে পিঁপড়াটি পানিতে পড়ে গেল। ইট ওয়াজ অ্যাবাউট টু ডাই, এটা প্রায় মরেই যাচ্ছিল, অর্থাৎ আর একটু হলে এটা মারা মারা যাচ্ছিল, এটা অর্থ হচ্ছে এটা। দ্য ডোভ সো ইট, দূর থেকে এই যে ঘুঘু পাখিটা সেটা দেখলো বা দেখেছিল। দেন, তারপর বা তখন, ইট প্লাক, ইট বলতে এখানে আবার ঘুঘু পাখি কিন্তু। দেন ইট মানে ঘুঘু পাখিটা, প্লাক, প্লাক মানে ছিঁড়া, ফুল ছিঁড়া বা পাতা ছিঁড়া। প্লাক আর লিফ, এল ই এফ, লিফ মানে পাতা, একটা পাতা ছিল। এন্ড থ্রিউ, থ্রিউ, টি এইচ আর ই ডব্লিউ, থ্রিউ বলি আমরা, এটা আবার অনেকে থ্রু বলে, থ্রু, টি এইচ আর ই ডব্লিউ, থ্রু। তারপর কে এন ডাব্লিউ, নিউ বলি আমরা, এটা আসলে নু, সুন্দর উচ্চারণ। আর আমরা নিউ বললেও হবে, সমস্যা নেই। তাহলে এটা থ্রো, থ্রো মানে ছুড়ে মানা। আর এই থ্রো এর পাস্ট ফর্ম হচ্ছে থ্রিউ। আমরা যেটা জানি আসলে টি এইচ আর ই ডাব্লিউ, এটা আমরা থ্রু বলতে পারি, থ্রু। তাহলে লিফ অ্যান্ড, কি বললো, দেন ইট প্লাকড এ লিফ, কি করলো, এটা ঘটনাটা দেখে সে একটা প্লাক মানে ছিঁড়ে নিল, একটা লিফ মানে পাতা, অ্যান্ড থ্রু ইট ইনটু দ্য অন টু দ্য রিভার, সেটা পানির মধ্যে ছুঁড়ে মারলো। আচ্ছা, ইনটু আর অনটু একটা কারণ আছে এখানে। ইনটু বলার অর্থ হচ্ছে যেটা আসলে কোনো কিছুর মধ্যে ঢুকে যায়। যদি লোহা হইতো, সে বলতো সে থ্রু দা আয়রন ইনটু দ্য ওয়াটার, তার মানে পানিতে যেটা ডুবে যায়, তো সেক্ষেত্রে এটা ইনটু লিখতো। যেহেতু পাতাটা ভেসে থাকে তাই লেখা হচ্ছে অনটু। আমরা মাঝখান দিয়ে একটু প্রিপারেশন শিখে গেলাম। তাহলে দ্য ডোভ সো দা, সো ইট, ডোভ এই ঘটনাটা দেখলো মানে ওই ঘুঘুটা। দেন অতঃপর বা পরবর্তীতে, ইট মানে ঘুঘু পাখিটা, প্লাগ ছিঁড়ে নিল, লিফ একটি পাতা, এন্ড থ্রু ইট ইন অন টু দ্য ওয়াটার, অর্থাৎ অন টু দ্য রিভার, সে পানির মধ্যে ছুঁড়ে মারলো। তারপর কি হলো? দ্য এন্ড গট অন,
গেট অন মানে কোনো কিছুর মধ্যে ওঠা, সাধারণত নৌকার মধ্যে ওঠাকে গেট অন বলে, যেহেতু এটা ঘটনাটা অতীতকালে তাই বলা হচ্ছে গট অন। তাহলে দা অ্যান্ট গট অন দ্য লিফ, যে পাতাটা ছিঁড়ে মেরেছিল ঘুঘু পাখি, ওই পাখির ওই পাতার মধ্যে পিঁপড়াটা উঠলো। অ্যান্ড খেম টু দ্য ল্যান্ড, এবং এভাবে করে এই পাতাটা ভাসতে ভাসতে কোথায় চলে আসলো, ল্যান্ড মানে তীরবর্তী জায়গায় চলে আসলো। ইট, ইট বলতে এখানে বলা হচ্ছে তোমার পিঁপড়াটাকে। ইট থ্যাংক দ্য ডোভ, অর্থাৎ এই পিঁপড়াটা ডোভটাকে ধন্যবাদ জানালো ফর সেভিং হিজ লাইফ, তার জীবনটাকে বাঁচাবার জন্য। দ্য অ্যান্ট প্রমিসড, পিঁপড়া প্রমিস করলো মানে সে প্রতিশ্রুতি দিল, টু হেল্প দ্য ডোভ, এই যে ঘুঘুটা তাকে সাহায্য করছে, সে প্রমিস করলো যে আমিও তোমাকে একসময় সাহায্য করবো, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। দেখি ঘটনাটা কি। ওয়ান ডে দ্য ডোভ ওয়াজ সিটিং অন দ্য সেম ট্রি, একই গাছে একদিন এই ঘুঘুটা বসেছিল। দেয়ার ওয়াজ এ হান্টার, হান্টার মানে শিকারে, যারা পাখি শিকার করে বা তোমার কোনো ধরনের পশু শিকার করে, হরিণ শিকার করে, দেখে হান্টার বলে। হান্ট মানে শিকার করা, হান্টার অর্থ এই যে কাজটা করে। ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্কার মানে যে কাজ করে। তাহলে হান্ট মানে শিকার করা, HUNT হান্ট। আর হান্টার অর্থে যে শিকার করে মানে শিকারী। এনিওয়ে, দেয়ার ওয়াজ এ হান্টার, যখন ঘুঘু পাখিটা বসলো আশেপাশে কোথাও একটা শিকারী ছিল। দ্য হান্টার এইমড অ্যাট দ্য ডোভ, শিকারীটা ওই ঘুঘু পাখিটার দিকে তা একটা বন্দুক তাক করে রাখলো। দ্য অ্যান্ট সো ইট, অ্যান্ট মানে পিঁপড়াটা, ইট মানে এই ঘটনাটা দেখলো। ইট মানে বলা হচ্ছে এখানে এটা এই ঘটনাটা, তাহলে পিঁপড়াটা এই ঘটনাটা দেখলো। দেখার পরে ওয়েন দ্য হান্টার ওয়াজ অ্যাবাউট টু শুট, SHOOT, শুট মানে গুলি করা। যখন শিকারী গুলি করতে যাচ্ছিল, ওয়েন দ্য হান্টার ওয়াজ অ্যাবাউট টু শুট দ্য ডোভ, যখন শিকারী আহ ঘুঘু পাখিটি ঘুঘু পাখিটাকে শিকার গুলি করতে যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তে দ্য আন্ট, দ্য অ্যান্ট, আন্ট মানে আবার আন্টি, দ্য অ্যান্ট পিঁপড়াটা কি করলো, BIT, বিট মানে কামড় দেওয়া এখানে, বিট হিম ইন দা লেগ, তার পায়ের মধ্যে কামড় দিল কে, পিঁপড়াটা। এজ এ রেজাল্ট, এর ফলে কি হলো, এজ এ রেজাল্ট মানে ফলে, আমরা যখন কনজাংশন শিখবো দেখবো যে সেন্টেন্স সেন্টেন্স কানেক্টরস গিয়ে তোমরা এজ এ রেজাল্ট কে পাবা একটা সেন্টেন্স কানেক্টরস হিসেবে, যাকে এটা শেখা হয়ে গেল। এজ এ রেজাল্ট ফলে দ্য হান্টার মিসড হিজ এইম, হান্টার মানে শিকারে যে এইমটা করেছিল তা এটা মিস হয়ে গেছে, তো গুলিটা বা তীরটা অন্যদিকে চলে গেছে। এট দিস, এই ঘটনাতে, এট দিস মোমেন্ট, ওই মুহূর্তে দ্য ডো মানে ওই ইটা ঘুঘু পাখিটা, ফ্লাই মানে উড়ে যাওয়া, FLY ফ্লাই মানে উড়ে যাওয়া, আর FLEW ফ্লু বা ফ্লিউ মানে উড়ে গিয়েছিল। এট দিস মোমেন্ট, ওই মুহূর্তে পাখিটা করলো কি, ঘুঘু পাখিটা ফ্লিউ অ্যাওয়ে, মানে ফ্লাই অ্যাওয়ে মানে উড়ে চলে যাওয়া, এখানে পাস্ট হচ্ছে ফ্লু অ্যাওয়ে, উড়ে চলে গিয়েছিল। দাস, এভাবে দ্য অ্যান্ট সেভড দ্য লাইফ অফ দ্য ডগ, এভাবে পিঁপড়াটি ঘুঘু পাখিটির জীবনটাকে রক্ষা করেছিল। বোথ অফ দেম বিকেম গুড ফ্রেন্ডস, তারা দুজনেই ভাবে করে ভালো বন্ধু হয়ে গেল। দে প্রমিসড, তারা প্রতিশ্রুতি করলো, টু হেল্প ইচ আদার, একে অপরকে সাহায্য করবে, ইন দেয়ার জয় অ্যান্ড সরো, জয় মানে আনন্দ, সরো মানে দুঃখ, তারা তাদের আনন্দ এবং দুঃখে একে অপরকে এভাবে সহযোগিতা করবে বলে তারা প্রমিস করলো। জীবন ফিরে পাবে, দুজন দুইভাবে জীবন বাঁচাতে সহযোগিতা করলেন। আমি এটা খুব সহজ বললাম এটা, এবং মুখস্থ করতে সহজ হবে, যারা একটু দুর্বল আছো তোমরা সহজে মুখস্থ করতে পারবা। আর যারা ভালো মার্ক চাচ্ছ, আমি আবার বলতেছি, তোমরা অবশ্যই স্ট্যান্ডার্ড স্টাইল মুখস্থ করতে হবে। এবং 10-এ, যারা 15-তে 15 বা 13, 14 বা 12 পেতে চাও, তারা অবশ্যই ভালো করে নির্ভুল ভাবে এবং একটা স্টুডেন্ট মুখস্থ করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।